মৃত বুজুর্গ আল্লাহওয়ালার ওসিলা দিয়ে দোয়া করা, কোন মৃত বুজুর্গ আল্লাহওয়ালার ওসিলা দিয়ে কি করা, দোয়া করা। যে অমুক ওলি, যেমন শাহজালাল ইয়ামানি ওলি ছিলেন, আপনাদের কোনো সন্দেহ আছে? এর মাজারে কি হয় না হয় সেটা ভিন্ন কথা, এটা তো চোর বাটপার, এইগুলির কথা বলে তো লাভ নাই। এইগুলি তো সারাদিন যা করে এর ধারে কাছেও ছিলেন না। তিনি ছিলেন একজন মুজাহিদ, তিনি ছিলেন একজন সঠিক মানুষ, যিনি ইসলামের দাওয়াত আমাদের দেশে আনছেন। তিনি ছিলেন একজন খাঁটি ওলি আল্লাহ, কিন্তু তার ওইখানে কি হচ্ছে সেটা মূল বিষয় না। খাজা মুঈনুদ্দিন চিশতি ওনার নাম রাহিমাহুল্লাহ, উনিও ছিলেন এমন। এখন সেখানে ভণ্ডামি হইলে এটা তো আর তার দোষ না। একজন বড় বুজুর্গ স্বপ্নে দেখলেন খাজা মুঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহকে, বললেন আপনি এত বড় বুজুর্গ পীর সাহেব ছিলেন শুনছি, আমি তো আপনারে পাই নাই, তা আপনার কবরের পাশে যে আগাম কাকুম হয়ে গেল, আপনি কিছু কর না? তখন খাজা মুঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ বলছেন, কিতাবের মধ্যে ঘটনা আছে যে আমি তো মৃত, তুমি তো জীবিত, আমার তো এখন আর ক্ষমতা নাই, তুমি ফিরাও, আমি তো মারা গেছি, আমি বুঝলেও তো কোনো কিছু করার নাই যে এখানে শিরিক হচ্ছে, তুমি তো জীবিত আছো, তুমি ফিরাও। এই বুজুর্গর তো প্রশ্ন করে আর এক বিপদে পড়ছেন, বুঝতেছেন? এই জন্য আপনাদের মনে অনেকের মধ্যে এরকম সংশয় হইতে পারে যে উনি এত বড় পিসা বলিয়া উলিয়া ছিলেন, ওনার কবরে এত এগুলি হয় কেন, ওনার কবরে এত খারাপ কাজ হয় কেন? ভাই আমরা বাইচা রইছি, আমাদের আশেপাশে কত কিছু হয়, আমরা কিছু করতে পারতেছি না, বেচারা তো মরে গেছে, তারে আপনি এত দোষ দিচ্ছেন কেন? আপনি নিজের আশেপাশের খারাপ কাজগুলি ভালো করেন না, আপনি যাই সেটাকে সংশোধন করেন না। তা তো আমরা পারবো না, কিন্তু আমরা ওলিয়া উলিয়াদেরকে নিয়ে যাতে জবানদারাজি না করি, আল্লাহ তাআলা আমাদেরকে এই হুঁশিয়ার থাকার তৌফিক দান করেন।